আইএসএলে আপাতত একটা বিরতি, তার কারণ জাতীয় দলের দায়িত্বে থাকবেন ভারতীয় ফুটবলাররা। যদিও আইএসএল এর টিমগুলো কিন্তু জাতীয় দলের ফুটবলারদের অপেক্ষায় থাকবে না, তারাও অনুশীলন শুরু করে দেবে, কারণ জাতীয় দলের ম্যাচের কিছুদিনের মধ্যেই আবার আইএসএল স্টার্ট হয়ে যাবে। এবং একই সঙ্গে বেশ কিছু দল বদলের খবরও শোনা যাচ্ছে, যদিও এটা দল বদলের সময় নয়, কিন্তু তার সত্ত্বেও দল বদলেরও বেশ কিছু খবর কানে আসছে। সেই সবকিছু নিয়েই আজকের ভিডিওটা। শুরুটা জাতীয় দলের খবর দিয়ে করব, তার কারণ 31শে মার্চ হংকং এর এগেনস্টে যে ম্যাচ রয়েছে ইন্ডিয়া টিমে, তার জন্য কিন্তু 23 জনের একটা সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করেছেন জাতীয় কোচ খালিদ জামিল। যদিও এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের এই ম্যাচটা যদি আমরা দেখি স্টেকলেস, কারণ ভারত আগেই এই টুর্নামেন্টটা থেকে ছিটকে গেছে, আর কোয়ালিফাই করার কোনো অপশন নেই। বাট স্টিল যেহেতু যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ কোথাও না কোথাও একটা প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়ায়, সেই দিক থেকে এটা ইম্পর্টেন্ট। এবং খালিদ জামিল এই টিমটা ঘোষণা করার সময় যেটা জানিয়েছেন যে যেভাবে তিনি টিমটা তৈরি করেছেন, তা সেই আহ, নবীন প্রবীণদের মিলনে তৈরি হওয়া টিমের অধিকাংশ ফুটবলারই বেশ নতুন, এবং তারা অনেকেই হয়তো ভবিষ্যতেও জাতীয় দলকে সার্ভ করবে। অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে তার সেটাই মনে হয়েছে। সবার আগে টিমে কারা কারা আছে 23 জনের টিমে সেটা বলে নেব। আহ, খালিদ জামিল যে দলটা ঘোষণা করেছেন তাতে গোলে রয়েছেন অ্যালবিনো গোমেজ, গুরপ্রীত সিং সান্ধু এবং বিশাল কૈত। ডিফেন্সে রয়েছেন টেক্সাম অভিষেক সিং, আকাশ মিশ্রা, আনোয়ার আলী, বিজয় ভার্গেস, নিখিল পূজারি, রাহুল বেকে, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান। মিডফিল্ডে রয়েছেন আশিক কুরুনিয়ান, দানিশ ফারুক, জিকসন সিং, রালতে, সাহাল আব্দুল সামাদ, এবং ফরওয়ার্ডে রয়েছেন এডমুন্ড লাললিনরিকা, ফারুক চৌধুরী, ছাংতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, রহিম আলী এবং রায়ান উইলিয়ামস। যারা মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টার তারা জানতে চান যে দুই প্রধান থেকে কজন করে ফুটবলার টিমে রয়েছে। ওই প্রাথমিক 23 জনের দলটা যদি দেখি, তাহলে মোহনবাগান থেকে 5 জন এবং ইস্ট বেঙ্গল থেকে 3 জন ফুটবলার এই দলটায় সুযোগ পেয়েছে। এবং রায়ান উইলিয়ামস কিন্তু জাতীয় দলে এলেন, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল অতীতে। এটা নিয়ে প্রচুর কথা হয়েছে যে যারা বিদেশে খেলছেন ভারতীয় বংশোদ্ভূত এই ধরনের ফুটবলার যারা ভারতীয় নাগরিকত্ব নিতে চান, তো রায়ান উইলিয়ামস ফাইনালি নিজের দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব নিয়েছিলেন, এবং এখন তিনি একজন ইন্ডিয়ান প্লেয়ার, সেই হিসেবেই তিনি কিন্তু জাতীয় দলে সুযোগ পেলেন। আমার মনে হয় এই দুটো খুব উল্লেখযোগ্য বিষয়। কোচিতে ক্যাম্প স্টার্ট হচ্ছে 24 তারিখ থেকে, এবং 31 তারিখ কোচিতেই ম্যাচ রয়েছে হংকং এর এগেনস্টে। এবং কেন ম্যাচটা ইম্পর্টেন্ট বা কোথায় আদৌ ম্যাচটার কোনো গুরুত্ব আছে, সেটা নিয়ে তো আগেই কথা বললাম। এবার ফিরবো আইএসএল প্রসঙ্গে। একটু আগেই বলছিলাম যে জাতীয় দলের ফুটবলারদের জন্য তো ফ্র্যাঞ্চাইজিরা অপেক্ষা করবে না, তারা অনুশীলন শুরু করে দেবে, কারণ এই ম্যাচটার কিছুদিন পর থেকেই কিন্তু মানে জাতীয় দলের ম্যাচের কিছুদিন পরেই তাদের আবার আইএসএল এর ম্যাচে ফিরতে হবে। তো সেই তালিকায় অবশ্যই মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই ফ্র্যাঞ্চাইজি রয়েছে। মোহনবাগান তাদের অনুশীলন শুরু করে দেবে আগামী 26শে মার্চ থেকে, কারণ তাদের পরবর্তী ম্যাচ 4 এপ্রিল জামশেদপুরের বিরুদ্ধে জামশেদপুরের মাঠে। এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট, তাতে তারা যথেষ্ট প্রেসারে রয়েছে, মানতে হবে। যদিও লিগ টেবিলে তারা 2 নম্বরে রয়েছে এবং তারা খেলতে যাচ্ছে জামশেদপুরের এগেনস্টে, তারা লিগ টেবিলে 3 নম্বরে রয়েছে। কিন্তু এই ম্যাচটা খুব ভাইটাল ম্যাচ, আমরা প্রত্যেকেই জানি, কারণ প্রথম 3-এ থাকা টিমের মধ্যে যখনই ম্যাচ হয়, এবং যেহেতু প্রায় অর্ধেক পথ আইএসএল এর পেরিয়ে এসেছে অলমোস্ট অধিকাংশ টিমই, কারণ 6টা করে ম্যাচ ম্যাক্সিমাম টিমেরই খেলা হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর 7টা করে ম্যাচ তারা খেলবে, তো মোটামুটি একদম মাঝ পথে বলা যেতে পারে। এরকম একটা জায়গায় গিয়ে, এবং যেহেতু মোহনবাগান মুম্বাই ম্যাচে পুরো 3 পয়েন্ট নষ্ট করেছে, বেঙ্গালুরু ম্যাচে তারা 2 পয়েন্ট নষ্ট করেছে, এই যে গত দুটো ইম্পর্টেন্ট ম্যাচ যেগুলো টাফ হতে পারতো, যে যে ম্যাচগুলো নিয়ে একটু চিন্তা থাকে, তো সেই ম্যাচগুলো থেকে অলরেডি কিন্তু 3টে ম্যাচ তার মধ্যে পরপর খুব ভাইটাল ম্যাচ ছিল, একটা বেঙ্গালুরু, একটা মুম্বাই, একটা জামশেদপুর, যার মধ্যে বেঙ্গালুরু জামশেদপুর অ্যাওয়ে, মুম্বাই ছিল হোম। তো এই 3টে ভাইটাল ম্যাচের মধ্যে অলরেডি দুটো ভাইটাল ম্যাচ থেকে কিন্তু 5 পয়েন্ট লস করে ফেলেছে মোহনবাগান। তো ন্যাচারালি একটা প্রেশার রয়েছে। অবভিয়াসলি জামশেদপুরকে হারাতে পারলে তাদের আবার নিজেদের শীর্ষস্থান ফিরে পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, কিন্তু লিগ সবসময় ভ্যারিয়েবল, কারণ লিগ যতদিন চলবে একটা ওপর নিচে হতে থাকে। এবং যে সেফ ডিস্টেন্সটা ছিল, মোহনবাগান শুধু 1 নম্বরে ছিল না, গোল পার্থক্যের দিক থেকেও তারা খুব সেফ একটা ডিস্টেন্সে চলে গেছিল, সেটাও কিন্তু এই মুহূর্তে আর নেই। বিশেষ করে গতকালের ম্যাচের পর তো গোল ডিফারেন্সে সবার ওপরে রয়েছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল। লিগ টেবিলে যদিও তারা কিন্তু 4 নম্বরে রয়েছে, বাট স্টিল কোথাও একটা, যতটা মনে হয়েছিল যে মোহনবাগান খুব রিল্যাক্সে থাকতে পারবে বিশেষ করে জামশেদপুর ম্যাচের আগে, সেটা কিন্তু হচ্ছে না। কারণ ওই যে বললাম, ভাইটাল 3টে ম্যাচের মধ্যে দুটো ম্যাচেই কিন্তু পয়েন্ট নষ্ট হয়েছে, তো ন্যাচারালি জামশেদপুর ম্যাচ থেকে পুরো 3 পয়েন্ট না তুলতে পারলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকা
ভীষণই কঠিন হয়ে যাবে। কারণ প্রত্যেক কোচ জানেন, তারা প্রথম দিন থেকে নিজেরাই বলছেন যে ১৩টা ম্যাচের লিগ, সেখানে পরপর ৩টে ম্যাচে পয়েন্ট নষ্ট করলে মুশকিল আছে। সেটা প্রত্যেকেই বোঝেন। তো ডেফিনিটলি সার্জিও লোবেরাও নিশ্চয়ই বোঝেন। আর সেই কারণেই তাদের ম্যাচ ৪ তারিখ তারা অনুশীলনে নেমে পড়বেন ২৬শে মার্চ থেকে। যাতে এই কটা দিনের গ্যাপে যার যা সমস্যা হয় সেগুলো যাতে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া যায় এবং প্রত্যেকে যাতে ম্যাচ ফিট করে ফেলা যায়। জাতীয় দলের ফুটবলারদের নিয়ে ভাবার কিছু নেই, তার কারণ কার্যত তারা ম্যাচের মধ্যে থাকবে বা তারা প্র্যাকটিসের মধ্যে থাকবে, অন্তত থাকা উচিত। যদিও জাতীয় দলের অভিজ্ঞতা খুব একটা ভালো হয় না কারোরই। মোহনবাগান ইস্টবেঙ্গলের অতীতে অভিজ্ঞতা একটু খারাপই। সুস্থ প্লেয়ার পাঠিয়ে অনেক সময় চোট নিয়ে প্লেয়ার ফিরেছে, এমনও দেখা গেছে। সেই ভয়টা তো থাকেই, কিন্তু সেটা বলে তো লাভ নেই, জাতীয় দলের ফুটবলার ছাড়তেই হবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা ফুটবলারদের প্রত্যেকে ফিট রাখতে চাইছেন সার্জিও লোবেরা, আর সেই কারণে তারা ২৬ তারিখ থেকে কিন্তু অনুশীলন শুরু করে দিচ্ছে। জামশেদপুর ম্যাচের প্রস্তুতি স্টার্ট করে দিচ্ছে। ইস্ট বেঙ্গলও কিন্তু খুব বেশি দেরি করবে না, যদিও তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ১১ই এপ্রিল, অনেকটা সময় রয়েছে হাতে। কিন্তু কোচ অস্কার ব্রুজো সেই সময়টা কে কাজে লাগাতে চাইছে। আপাতত ছুটি আছে, কিন্তু সোমবার থেকে তারাও, অর্থাৎ ৩০শে মার্চ থেকে কিন্তু তারাও অনুশীলনে নেমে পড়ছে। ইনফ্যাক্ট যেটুকু যা জানতে পারলাম, এই যে মাঝখানের অফ টাইমটা, এই যে ১ সপ্তাহের যে ছুটিটা রয়েছে, অস্কার ব্রুজো কিন্তু কলকাতাতেই থাকবেন। অন্তত গতকাল সেরকমই কথা হচ্ছিল যে তার দেশে ফেরার এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই, এবং এটা খুব স্বাভাবিক ব্যাপার। স্পেনে ফিরলে ভিসা পেতে একটা বিশাল সমস্যা হয়। তো সেই সমস্যায় আর কেউ জড়াতে ডেফিনিটলি চাইবে না এই মুহূর্তে, এবং এই মুহূর্তে তো দেশ থেকে দেশে যাওয়া আসাটা এখন খুব টাফ। আমরা জানি পৃথিবীর অবস্থাই এখন এই দিক থেকে বেশ শোচনীয়। এটা মোটামুটি জানা গেছে। তারা ৩০ তারিখ থেকে প্র্যাকটিস শুরু করে দেবে, এবং যে চোটাঘাতের সমস্যাগুলো রয়েছে, বা যে ইস্টবেঙ্গলেও আমরা জানি যে মোহামেডান ম্যাচের আগে পর্যন্ত একটা প্রেশার তৈরি হচ্ছিল ভীষণভাবে। তাদেরও পয়েন্ট নষ্ট হয়েছে। একই সঙ্গে কিছু ভুল বোঝাবুঝিও ছিল। তো সেইগুলো সর্ট আউট করা, এবং কেভিন সিভেল্লের মতো ফুটবলার যিনি দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন, তাদেরকে মাঠের সাথে মানিয়ে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা, বা আরো বেশ কিছু ফুটবলার যারা রয়েছেন যাদেরকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের নাম ঘোষণা হয়েছিল বেশ শোরগোল ফেলেই, সেরকম ফুটবলারদেরকেও ম্যাচ ফিট করে তোলা এবং ম্যাচে আনার মতো জায়গায় নিয়ে আসার কাজটা, এই যে এই গ্যাপটা রয়েছে, এই সময় করে নিতে চাইছেন অস্কার ব্রুজো। এই ৩টে সপ্তাহকে তিনি কাজে লাগাতে চাইছেন। এর পাশাপাশি যেটা বলছিলাম যে দল বদলের খবর, ফুটবলারদের নিয়ে নয়, কোচ নিয়ে এখন প্রচুর আলোচনা হচ্ছে অবভিয়াসলি দুটো টিমের। এক তো কেরালা ব্লাস্টার্স, কারণ কেরালা ব্লাস্টার্স এর অলরেডি যিনি কোচ ছিলেন ডেভিড কাটালান, অলরেডি তিনি থাকবেন না, এটা মোটামুটি জানাই হয়ে গেছে। যদিও যেটুকু জানি এখনো পর্যন্ত তার সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হওয়া বাকি, কারণ একজন কোচকে মাঝপথে ছাড়তে গেলেও তো একটা নেগোসিয়েশনের ব্যাপার থাকে, এবং একটা শর্ট লিগ ছিল, তো সেই মতোই চুক্তি হয়েছিল। তারও যদি মাঝখানে চেঞ্জ করতে হয়, তো ডেফিনেটলি ভাবনা চিন্তা করতে হবে। এবং এই জায়গা থেকে নতুন একটা নাম শোনা যাচ্ছে, যে নামটা আবার একেবারে নতুন নয়, মানে আইএসএল এর মঞ্চে বা ভারতীয় ফুটবলের মঞ্চে একেবারেই নতুন নয়। সেটা অ্যাশলে ওয়েস্টউড, বেঙ্গালুরুর প্রথম কোচ হিসেবে আত্মপ্রকাশ তার ভারতীয় ফুটবলে। এবং আমরা জানি অ্যাশলে ওয়েস্টউডের হাত ধরে বেঙ্গালুরুর উত্থান, মানে আই লিগে প্রথম বছর তারা যে বছর খেলে সেই বছরই তারা আই লিগ চ্যাম্পিয়ন হয়। এবং ওই লেভেলটায় আই লিগ, ফেডারেশন কাপ, এই লেভেলটায় যতদিন খেলেছে বেঙ্গালুরু, তারা ডমিনেট করে খেলেছে এবং প্রত্যেকটা টুর্নামেন্টই চ্যাম্পিয়ন হচ্ছে। পরবর্তীকালে যখন তারা আইএসএল এর মঞ্চেও আসে, আসার পরেই কিন্তু সেখানেও তাদের পারফরমেন্স ভালো, এবং তারা চ্যাম্পিয়নও হয়েছিল, এবং অ্যাশলে ওয়েস্টউডের একটা বড় ভূমিকা ছিল অন্তত বেঙ্গালুরুর শুরুর দিকটায়। তো অ্যাশলে ওয়েস্টউড অতি পরিচিত একটা নাম। ইনফ্যাক্ট তিনি পরবর্তীকালে আইএসএল এর অন্যান্য টিমেও কোচিং করিয়েছেন। তো আইএসএল এর জমিটা তার জানা, আইএসএল এর সঙ্গে তিনি যথেষ্ট মানিয়ে নেওয়া একজন কোচ। তো সেরকমই একটা কোচ কেরালা ব্লাস্টার্স খুঁজছিল, সেই কারণেই নাকি অ্যাশলে ওয়েস্টউড তাদের প্রথম পছন্দ। এখনো পর্যন্ত অবভিয়াসলি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু কথা অনেকটা এগিয়েছে বলেই জানা যাচ্ছে। একই সঙ্গে কিন্তু বেঙ্গালুরুতেও নতুন হেড কোচের নাম শোনা যাচ্ছে। তার নাম হোসে পেপ মুনোজ জোয়া। এখনো শোনা যাচ্ছে বলবো, কারণ অ্যানাউন্সমেন্ট হয়নি। বাট এই জায়গাটা একটা বিষয় বলার আছে, কেরালা ব্লাস্টার্স আর বেঙ্গালুরুর মধ্যে কিন্তু ভাবনা চিন্তাটা অন্যরকম। বেঙ্গালুরুতে কিন্তু রেনেডি সিং এর বদলে ওনাকে ভাবা হচ্ছে না, এই নতুন স্প্যানিশ কোচকে ভাবা হচ্ছে হেড কোচ হিসেবে, এবং অবভিয়াসলি রেনেডি সিং অন্য কোনো ভূমিকায় সেখানে হয়তো কাজ করবেন। আই গেস অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকায় হয়তো তিনি চলে যাবেন। এবং এক্ষেত্রে কিন্তু কোচের সঙ্গে চুক্তিটা শুধুমাত্র এই রেস্ট অফ দ্য সিজনের জন্য নয়। সেক্ষেত্রে যদি চুক্তি হয়, তাহলে সেটা সামনের বছরের জন্য হবে। এই কথাটা মেনশন করার কারণ এটাই যে
আইএসএল এর পরবর্তী ভাবনা বা আইএসএল এর লং টার্মের যে আইএসএল নিয়ে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, এই ট্রাঙ্কেটেড লিগ নয়, যেটা মূল সিদ্ধান্ত হবে কে কমার্শিয়াল রাইটস হোল্ডার হবে, কিভাবে আইএসএল হবে, এবং যে দীর্ঘমেয়াদী চুক্তির ভিত্তিতে যে আইএসএল হবে, সেই আইএসএল নিয়েও কিন্তু ভাবনা চিন্তা ফ্র্যাঞ্চাইজিগুলো শুরু হয়ে গেল। এবং বেঙ্গালুরু এফসির এই যে নতুন কোচ নিয়োগের ভাবনা চিন্তা, সেটা কোথাও না কোথাও এটার প্রতি একটা পজিটিভ বার্তা দেয়। কোথাও না কোথাও আইএসএল নিয়েও যে একটা পজিটিভ দিকে আমরা যাচ্ছি, সেই বিষয়টা কোথাও স্পষ্ট করে। দেখা যাক, যদিও এখনো পর্যন্ত নাম অ্যানাউন্স হয়নি, হতে আর একটু হয়তো সময় লাগবে, কিন্তু সব ঠিকঠাক থাকলে নতুন কোচ এই দুটো ফ্র্যাঞ্চাইজিতে আসবে। আজকে এইগুলোই বলার ছিল আজকের ভিডিওয়ে। যদি এগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আমাদের এই স্টোরিটা আপনার বন্ধুদের সঙ্গে, এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অল স্পোর্ট টিভিকে।